হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওর কন্টেন্টটি হলো, আপনারা মোবাইল ফোনের অনেকেই ব্যাক বাটন, হোম বাটন এবং মিনিমাইজ বাটন পরিবর্তন করতে পারেন না। তো আপনারা কিভাবে এটি পরিবর্তন করবেন, আজকে সেটি নিয়ে ভিডিও করব। তো মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পাশেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। চলুন আজকের মূল পর্বে চলে যাই। তো আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম। ফোনের স্ক্রিনে চলে আসার পর আপনাদের ফোনের যে সেটিং অপশন আছে, এই সেটিং অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। আমি আমার সেটিং অপশনে ক্লিক করার পরে আমার ইন্টারফেস এরকম আসছে। এখানে অনেক সেটিংই পাবেন, আপনার খুঁজে নিতে হবে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন। যদি শর্টকাট না থাকে, শুধু অ্যাক্সেসিবিলিটি আপনার ফোনে থাকতে পারে, তো এটার উপরে ক্লিক করে দেবেন। দেন এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনার ফোনের ধরন অনুযায়ী আপনি আপনার সেটিংগুলো পাবেন। তো এখানে হালকা আমি নিচের দিকে স্ক্রল করার পরে আমার এখানে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আসছে। আপনাদের ফোনে যদি সরাসরি অ্যাক্সেসিবিলিটি নামে অপশন থাকে তাহলে আরও ইজি হয়ে যাবে আপনাদের জন্য। দেখেন নিচে আছে সিস্টেম নেভিগেশন, তো এটার উপরে আমি ক্লিক করে দিব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আমার ফার্স্টে অপশন দেওয়া 3 বাটন নেভিগেশন, এটা নিচে দেখাচ্ছে মানে আমার কোন পাশে কোনটা সেটিং ঠিক করা আছে। তো যদি আমি এইটা 3 বাটন নেভিগেশন এটা যদি না রেখে যদি নিচেরটা গেস্ট ট্যুর নেভিগেশন এটাই ক্লিক করি, তাহলে দেখেন আমার সেটিংয়ের আইকনটা আমি পাল্টাতে পারবো। এখন আমি ডান পাশেই যদি টান দেই তাহলে আমার ব্যাক বাটনে চলে যাচ্ছে, আর যদি নিচের দিকে টান দিই তাহলে মিনিমাইজ ফটো। এটা হলো এটার কাজ। তো আমরা এটা রাখবো না, আমরা 3 বাটনই রাখতেছি। আপনি যে কোনো আপনার যেদিকে সুবিধা হয় সেই ক্ষেত্রে আপনি রাখতে পারেন। এটাই ক্লিক করলে আপনার বাম পাশে থাকবে ব্যাক বাটন, বাম পাশে। আর যদি আপনি ডান পাশে রাখতে চান তাহলে যদি আপনি ডান পাশে রাখতে চান এটা, তাহলে এটাই ক্লিক করবেন। নিচেও দেখেন অপশন আছে, মানে আপনার স্টাইল অনুযায়ী সব পরিবর্তন করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, কিছু শিখতে পারছেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও কি পেতে চান। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।